জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে এই ৫ রাশির জাতক বা জাতিকাদের চন্দ্রদেব করবে কিস্তিমাত। অর্থাৎ চন্দ্রদেবের গোচরের ফলে এই ৫ রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে, সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছে এই ৫ রাশির জাতক বা জাতিকা। ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির জাতক বা জাতিকার নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আগামীকাল ৩রা জানুয়ারি শুক্রবার থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সম্পূর্ণ সুযোগ পাবেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে আপনারা এই ৫ রাশি জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ৫ রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে কখন কোন টাইমে কোন কথা বলতে হবে, কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো বন্ধ হয়ে রয়েছে, সেই কাজগুলো আপনি পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু কাজের উপরে অ্যাক্টিভ থাকবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কেননা চন্দ্র কিন্তু সঠিক সময় সঠিক কাজটা আপনার নিয়ে করিয়ে দেবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো খবর পাননি, এতদিন ধরে আশা করেছিলেন চাকরির একটি ভালো খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষে। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, মনের মধ্যে থেকে পোস্টিং হতে পারে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি কোনো সমস্যা থাকে অথবা মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। তাই আপনারা এই ৭টা দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ২য় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকে থাকেন, জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে এই ৭টা দিন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ এই ৭টা দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। অর্থাৎ সর্বক্ষেত্রে আপনার বাধা মুক্ত জীবনযাপন করতে চলেছেন। যে কোনো কাজের বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছেন ব্যবসা করবেন, এই সময়টা কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কিংবা আপনি ভাবছেন যে আপনি বিদেশে যাবেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এই সময়টা কিন্তু শুভ। যে কোনো দিন যে কোনো সময় ভালো খবর পেতে পারেন। অর্থাৎ আপনি যদি চাকরির জন্য কোথাও ইন্টারভিউ দিয়েছেন কিংবা পরীক্ষা দিয়েছেন, এই সময়টা কিন্তু ভালো আপনি খবর পেতে পারেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে এই ৭ দিনের মধ্যে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকে থাকেন, আগামীকাল জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। যেই কাজগুলো নিয়ে আপনি অনেক চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন,
কিন্তু সেই কাজে সফলতা আপনি অর্জন করতে পারেননি। এইবার সেই কাজগুলো শুরু করতে পারেন। কঠিন কাজগুলোও কিন্তু আপনি সহজেও করতে পারবেন। ব্যবসা করেন, সেই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে, কিংবা আপনি কৃষক পরিবারের ব্যক্তি। কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তাছাড়া বিশেষ করে আপনাদের যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনাগুলো আপনার জন্য অপেক্ষা করছে। তাই এই ৭টা দিন আপনি অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, দেখুন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল জানুয়ারি মাসের ৩ তারিখ শুক্রবার থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই আপনার কখন, কোন সময়, কোন কাজটি করতে হবে, এই সময়টা কিন্তু আপনি সিদ্ধান্তগুলো নিতে পারবেন। তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন, তাদের কিন্তু সময়টা অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার স্পেশাল মানুষটি সারা জীবনের জন্য পেতে চলেছেন। শুধুমাত্র দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন, দেখুন আপনার স্বপ্ন পূরণ হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। অর্থাৎ কর্মের বাধা বিঘ্নগুলো কিন্তু দূর করে আপনি এবার সফলতা অর্জন করতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে এবং আপনার শরীর মন ভালো থাকবে, এবং কাজের উপরে কিন্তু আপনার পজিটিভ চিন্তাভাবনা থাকবে, এবং আপনি লক্ষ্য স্থির করে এবার যে কোনো কাজ আপনি করতে পারেন। কারণ চন্দ্রদেব আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার শুভ। বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এমনকি পার্টনারশিপের ব্যবসা আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি হয়তো ব্যাংকে লোন করেছেন, লোন স্যাংশন হয়ে গেছে, কিন্তু টাকা আপনার হাতে এখনো আসেনি। ব্যাংকের থেকে ভালো খবর পেতে পারেন। কিংবা আপনারা কিন্তু এই সময়টায় ঋণ মুক্ত, অর্থাৎ আপনি যে ঋণ করেছেন, সেই ঋণ কিন্তু যে কোনো উপায়ে ওই সমস্যার সমাধান হতে চলেছে, কিংবা ঋণ মুক্ত হতে পারে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে, নামটাকেও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করেন, এই সময়টা কিন্তু শুভ সময়। তাই আপনারা এই ৭টা দিন পাখির চোখ করুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না, এবং সুযোগ পেলেই সেই সুযোগের সৎ কাজ করুন। দেখুন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে। এইবার আমি একসাথে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের বলবো, আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। এবং আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। তবে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে। এবং আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি ধনী হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।